আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি, একদম ভোরবেলা। এটা মোটামুটি 6:30 7টা এরকম সময়ের। আমার হাজব্যান্ড যেহেতু খুব ভোরে বের হয়ে যায়, সেজন্য হচ্ছে একটু সকালবেলা চা খেয়ে চলে যায়ও, আর পরে নাস্তা পাঠিয়ে দিতে হয় বা হচ্ছে আমি যেয়ে দিয়ে আসি। যেহেতু এই তো আমি একটু চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে হচ্ছে বিস্কিট দিয়ে আসলাম, আমারটাও বানিয়ে নিয়েছি, একসাথে দুজন খেয়ে নেব। তারপর চাটা খেয়ে সকালে নাস্তা করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর হচ্ছে আগের দিন আমরা একটা বেডশিট কিনে নিয়েছিলাম, তো সেটা একটু দেখছিলাম যে কেমন হয়েছে না হয়েছে। এই বেডশিটটা ছিল হচ্ছে নেভি ব্লু কালারের সাথে, কালারটা এত বেশি সুন্দর লাগছিল। বেডশিটটা অনেক সুন্দর হয়েছিল, কোয়ালিটিটাও অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে হোম টেক্সটাইলের বেডশিট। হোম টেক্সটাইলের বেডশিটগুলো অনেক সুন্দর লাগে, এটা যখন আমি বিছানায় বিছিয়েছি খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার কাছে সবসময় মনে হয় যে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে একটু কোয়ালিটি ফুল হলে পরে ভালো হয়, সেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায়। এই জিনিসগুলো আসলে কোয়ালিটি ভালো না হলে ব্যবহার করে একদমই শান্তি পাওয়া যায় না, 2 দিনেই নষ্ট হয়ে যায়। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে আজকে দুপুরের জন্য কি রান্না করব। ও বলছিল যে হচ্ছে ভর্তা করো। আমি জিজ্ঞাসা করলাম কি ভর্তা করব, বললো যে মাছ ভর্তা করো। তখন আমার মাথায় আসলো ঠিক আছে, আমি আজকে কয়েক রকমের ভর্তা করি। তো সেজন্য কয়েক রকমের ভর্তা করার জন্য আমি আলাদা করে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সব ভেজে নিয়েছি। আমি কখনো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই না। তো এই তো আমার সবগুলো ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখানে ছিল হচ্ছে আলু ভর্তা, বরবটি ভর্তা, তারপরে ছিল পটল ভর্তা, এই তো মাছ ভর্তা, আর এই তো লাস্টলি হচ্ছে বেগুন ভর্তা। আমি বেগুন ভর্তাটা সবসময় এভাবে বেগুনটাকে ভেজে নিয়ে তারপরেই বানাই, এতে করে পোড়া পোড়া একটা স্বাদ আসে, আমার কাছে খুব ভালো লাগে। এই তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম একসাথে। আমার হাজব্যান্ডও খেয়ে অনেক প্রশংসা করছিল, বলছিল যে প্রত্যেকটা ভর্তাই অনেক 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 মজা হয়েছে। আর এই তো তারপরে বিকালবেলা সন্ধ্যার সময় একদম মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমি একটু ভিডিও করছিলাম। এটাকে সম্ভবত গোধূলি বলে এই সময়টাকে। তো খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে। আমার বারান্দা থেকে আবার আকাশটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপর সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে একটু বাইরে আসার জন্য। আমাদের আসলে বেশ অনেকদিন ধরেই ফলমূল তেমন একটা খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে যেহেতু আরও কিছু কেনাকাটা করার দরকার আছে, তাই একবারে যেয়ে কিনে নিয়ে আসি। পেয়ারাটা আমি আসলে একটু বেশি করে নিয়েছি। পেয়ারাটা যেহেতু ফরমালিন দেয়া থাকে না, সাধারণত আপেল বা কমলা, মালটা এগুলোতে অনেক বেশি ফরমালিন দেয়া থাকে, সেই জন্য আসলে এগুলো না খাওয়াই ভালো, তবে মাঝে মাঝে খাওয়া হয়। আর হচ্ছে সাথে নিয়েছিলাম ড্রাগন ফল, যেহেতু আমার কাছে ড্রাগন ফলটা অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে ভাবলাম যে আমাদের একটু হেলদি খাবার খাওয়া উচিত, যেহেতু সবসময় ভাত রুটি এগুলাই খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম যে একটু হেলদি খাবার খাওয়া উচিত। তাই একটু ওটস নিয়ে আসছি, আর হচ্ছে টক দই, তারপরে চিয়া সিডস, তারপরে হচ্ছে কয়েক রকমের বাদাম ছিল আর কিশমিশ ছিল। এগুলো দিয়ে হচ্ছে সকালবেলা ওটস রান্না করে খাবো, রান্না করে বা ভিজিয়ে রেখে, টক দই দিয়ে ভিজিয়ে রেখে খাবো। এটা খেলে আসলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো হয়, আবার হচ্ছে ক্ষুধাটাও তেমন একটা লাগে না। আর ওটস, চিয়া সিডস, টক দই বা বিভিন্ন ধরনের নাটস, যা বিশেষ করে হচ্ছে কাঠবাদাম, তারপরে কিশমিশ, এগুলো যে আমাদের শরীরের জন্য কত উপকারী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা আমাদের সবারই জানা। আর হচ্ছে সাথে নিয়েছিলাম আমি একটু মোরব্বা, একটা বেকিং পাউডার। আমার হাজব্যান্ড যেহেতু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম একবারেই নিয়ে চলে আসি, তাহলে ওকে একটু কেকটাও বানিয়ে দিতে পারবো। আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা মধুও নিয়েছিলাম, ও হচ্ছে ওটসটা মধু ছাড়া খেতে পারবে না, সেই জন্য নিয়েছিলাম। তো সব কিছু রেখে দিয়ে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তারপর চলে আসলাম আমার চাটা বানিয়ে নেওয়ার জন্য। চাটা বানিয়ে তারপরে আর ভালো লাগছিল না, যেহেতু বের হওয়া হয়েছিল, আর তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা আমার এই চায়ের সাথেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।